আজকে টিফিনে বানানো হচ্ছে আলু আর পালং শাকের পরোটা আর দইয়ের চাটনি, সাথে থাকবে ঘুগনি। পরোটার জন্য বানানো দিয়েছি ময়দা, আলু সেদ্ধ, পালং শাকের পেস্ট, দই, নুন, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। এক এক করে সব দেওয়া হয়ে যাচ্ছে। প্রথমে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, হালকা করে তেলও দিয়েছে। এবার দিচ্ছে আলু, এই প্রথমে ডিমটা দিচ্ছে, ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আলুটা দেবে। ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার আলুটাও দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দই, টক দই। এবার দিলাম পালং শাকের পেস্ট, খুব ভালোভাবে মাখাতে হবে। এখানে মাখানো কমপ্লিট। এবার কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য একটা বাসন চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে, আর রেখে দিচ্ছি। এখানে এক এক করে সব আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার এক এক করে সেঁকে নেব। একটা হয়ে গেছে, আর একটা হচ্ছে। এরকম করে সবগুলোই করে নেব। এবারে করব দইয়ের চাটনি। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ছেঁচে নিচ্ছি। ছেঁচা হয়ে গেছে। আর চাটনির জন্য প্রথমে তেল দিলাম, এবারে দিচ্ছি 5 ফোঁটন আর শুকনো লঙ্কা। এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরেও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিলাম হলুদ গুঁড়ো
আর স্বাদ মতন নুন। এবার দিচ্ছি টমাটোর কুচি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি দই, ফেটে রাখা টক দইটা। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা খুলে দেখলাম চাটনি এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা পরিমাণের চিনি দিয়ে দিলাম। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চাটনি এখানে কমপ্লিট। এবার নামিয়ে নিচ্ছে। হয়ে গেছে। এই তো হয়ে গেছে পালং শাক আলুর পরোটা, চাটনি আর ঘুগনি। খুব টেস্টি হয়েছে।